আসসালামু আলাইকুম, আমি রিফাত। 2025 সালের এটি আগস্ট মাস চলমান। বাংলাদেশে এই মাসটি হয়তোবা কারো জন্য শোকের, কারো জন্য বিজয়ের, অথবা কোনো নেতার জন্য জন্মদিনের। কিন্তু 1945 সালের এই আগস্ট মাসেই ঠিক কী ঘটেছিল এটি কি আপনারা জানেন? চলুন এই বিষয়ে আপনাদেরকে আজকে জানাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল 1939 থেকে 1945। জাপান তখনও এশিয়ার অনেক দেশে দখল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অ্যালাইড দেশগুলোর সাথে যুদ্ধরত। যুদ্ধের সময় জাপানকে দ্রুত হারানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন এক শক্তিশালী অস্ত্র তৈরি করেছিল, যার নাম পারমাণবিক বোমা। কেন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরকে বেছে নিল পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য? হিরোশিমা ছিল একটি বড় শহর এবং গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। সেখানে সেনাঘাঁটি, কারখানা ও বন্দর ছিল। শহরটি তখন তুলনামূলকভাবে পরীক্ষামূলক শহর হিসেবে বিবেচিত হয়েছিল, যাতে দেখা যায় পারমাণবিক বোমার প্রভাব কতটা ভয়াবহ। ঘটনার সারাংশ বলতে গেলে তারিখ 6 আগস্ট 1945। মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমাটি নিক্ষেপ করেছিল, এই বোমাটির নাম ছিল লিটল বয়, যা একটি মাঝারি টাইপের পারমাণবিক বোমা। বোমাটি একটি বোমারু বিমান, মার্কিন বিমান অ্যানালকে B-29 বিমানে নিয়ে এসে নিক্ষেপ করা হয়। মাত্র কয়েক সেকেন্ডেই শহরটি ধ্বংস প্রায় হয়ে যায়। প্রাথমিকভাবে মারা যায় প্রায় 70,000 মানুষ। পরে তেজস্ক্রিয় বিকিরণ ও ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট প্রাণহানি হয় প্রায় 1,40,000 থেকে 1,50,000 জন। কিন্তু প্রশ্ন জাগতে পারে, কেন মার্কিন যুক্তরাষ্ট্র এটি করল? যুদ্ধ দ্রুত শেষ করতে, সৈন্য এবং সামরিক খরচ কমাতে? জাপান যখন পুরো পৃথিবীতেই একদম যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে সব দেশকে আক্রমণ করতে শুরু করলো, তখন আমেরিকা জাপানকে বোঝাতে চেয়েছিল যে আমেরিকা পৃথিবীর পরাশক্তি। তাই পরমাণু অস্ত্রের পরিণতি ভয়াবহ হিসেবে জাপানের হিরোশিমা শহরেই ইতিহাসের বিরলতম এক ঘটনা ঘটল। আমেরিকা জাপানে হিরোশিমায় পারমাণবিক বোমা লিটল বয় নিক্ষেপ করল। হিরোশিমায় 3 দিন পর আবার নাগাসাকিতে দ্বিতীয় বোমা ফেলা হয়। এরপর জাপান 15 আগস্ট 1945-এ আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। হিরোশিমা শুধু শহর ধ্বংসের ঘটনা নয়, এটি মানব ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডির মধ্যে একটি। বোমার কারণে লাখো মানুষ মারা যায়, অসংখ্য মানুষ আহত হয় এবং প্রজন্মর পর প্রজন্ম তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব ভোগ করে। তাই আমাদের উচিত সারা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করা, না হলে জাপানের হিরোশিমার মতো পরিস্থিতি আগামীতে পৃথিবীবাসীকে দেখার জন্য শুধুমাত্র অপেক্ষাই করা লাগবে। তো এই ছিল আজকে আমাদের জাপানের হিরোশিমা সম্পর্কে একটি ছোট্ট তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক এবং শেয়ার দিয়ে দিন।